এই তুই দু হাত তুলে দাঁড়া তো, তুই দু হাত তুলে দাঁড়া। ফেলু তুই দাঁড়া। বললাম স্যার। তুই বল স্বাভাবিক উদ্ভিদ মানে গাছপালা আমাদের কি কি কাজে লাগে? স্যার গাছপালা আমাদের কি কি কাজে লাগে মানে গাছপালার উপকারিতা স্যার বলছি স্যার। স্যার গাছপালা আমাদের অনেক কাজে লাগে স্যার। গাছপালা আমাদের ফল দেয়, ফুল দেয়, তাই গাছপালাকে অনেক যত্ন সহকারে রাখতে হয় যাতে গাছপালাগুলোকে কোনো ছাগলে না খেয়ে ফেলে। আর এই ছাগলের চারটে পা থাকে, একটা লেজ থাকে, গুলির মতো দুটো চোখ থাকে, কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে, পুচকে পড়া দুটো শিং থাকে, সারা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি থাকে। ছাগল মূলত তিন কালারেরই হয়, যেমন কালো, সাদা, বাদামি। ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট লক্ষ্য করা যায়, যেমন পাটা ছাগল, পাটি ছাগল, খাসি ছাগল। ছাগল থেকে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না, তার নাম চেঞ্জ হয়ে যায় মটন। ছাগলের যখন খিদে পায় তখন ছাগল মার চেপিল না বললে শুধু মে মে করে চিল্লাচিল্লি করে। আর খাবারের জন্য ছাগলের মুখটা কন্টিনিউ চুলবু 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 করে। আর ছাগলের পটিগুলো দেখতে লাগে আয়ুর্বেদিক ঔষধের ট্যাবলেটের মতো গুটি 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 গুটি। স্যার কেমন লাগলো স্যার গাছপালার উপকারিতা গুলো? কি আশ্চর্য! আমি বলতে বললাম গাছপালা আমাদের কি কি কাজে লাগে, আর ও ছাগল সম্পর্কে বলে দিল। স্যার গাছপালা ছাগলে খায় তো আপনি দেখেননি? মে আই ভেতরে কামিন স্যার? এই লেবু, তোর এত দেরি হলো কেন রে? স্যার কুম্ভের মেলায় গেছিলাম তাই দেরি হয়ে গেল। ও কুম্ভের মেলায় গেছিলি? তো কুম্ভের মেলায় গিয়ে কি দেখলি? কুম্ভেরি মেলায় দেখলাম কত সাধু বাবা, তার মধ্যে সেরা লাগছে আইআইটি বাবা। আইআইটি বাবার পা ছুঁয়ে প্রণাম করিলাম, প্রণাম করে আমি বাবার আশীর্বাদ নিলাম। হে 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 হে। বাহ লেবু বাহ, যা এবার জায়গায় গিয়ে বস। থ্যাংক ইউ বটে। নে তোদের এবার আমি এক এক করে রোল নম্বর ধরে ডাকবো আর তোরা আমার সামনে আসবি। তোরা সব পরীক্ষা দেওয়ার জন্য রেডি তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমরা পরীক্ষা দেওয়ার জন্য রেডি বটে। তো প্রথমে রোল নম্বর 12 চলে আয়। তোর রোল নম্বর 12? হ্যাঁ স্যার ওইটাই বটে। তোর পরীক্ষা পরে নেব, তুই আগে বল তুই তোর চুলগুলো হলুদ কালার করেছিস কেন? চুল তো আমি কোনো কালার করিনি বটে। কালার করিসনি তার মানে? তাহলে কি চুলগুলো এমনি এমনি হলুদ হয়ে গেল? না স্যার, কালী পুজোর সময় বোম ফাটাইতে গিয়ে একটা বোম আমার মাথাটোতে এসে পড়েছিল, তারপর আমার চুলটো আগুনে পুড়ে গেছিল। তারপর থেকেই আমার হলুদ রঙের চুল গজাইতে শুরু হয়ে গেল। বেশি হুঁশিয়ারি দেখাতে যাস না লেবু, তুই প্রশ্নের উত্তর বল। স্যার প্রশ্নটা তো আগে বলুন। তুই তুই জল দূষণ নিয়ে একটা রচনা শোনা। স্যার জল দূষণ খুব খারাপ বটে। বর্তমানে সব নদীতেই কম বেশি জল দূষণ হচ্ছে, যেমন অজয়, দামোদর, গঙ্গা নদী। আর এই গঙ্গা নদীর তীরেই কলকাতা শহরটা অবস্থিত। কলকাতা খুব বড় শহর বটে। এই শহরেই আমার মামার বাড়ি। আমার মামা এখন দুবাইতে থাকে। দুবাইতে শাহরুখ খানেরও বাড়ি আছে। শাহরুখ খান খুব বড় অ্যাক্টর বটে। আর শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটো আমি 10 বার দেখেছি। আমাদের বাড়ির পাশেই একটা সিনেমা হল ছিল। ওই সিনেমা হলে আমার বাবা কাজ করত। সিনেমা হলটা বন্ধ হয়ে যাবার পর আমার বাবা এখন একটি কারখানায় কাজ করে। আর ওই কারখানার সব নোংরা জলগুলা নদীতে গিয়ে পড়ছে, আর নদীর জলগুলাও দূষণ হচ্ছে বটে। তোকে বললাম জল দূষণ নিয়ে রচনা বলতে, আর তুই কোথা থেকে শুরু করে দিলি? কলকাতা শহর, মামার বাড়ি, শাহরুখ খান, সিনেমা হল। পরীক্ষার খাতায় কি তুই এই সবই লিখিস? যা ভাগ এখান থেকে। স্যার আমি কত নম্বরটা পেলাম বটে? কত নম্বর পেলি যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবি। যা ভাগ এখন এখান থেকে। স্যার আপনার গালে ওইরকম লাল লাল দাগ হয়েছে কেন? ওটা কালকে রাতে আমার গালে মশায় কামড়ে দিয়েছে, তাই লাল দাগ হয়ে আছে। স্যার আপনি মাস্টার মানুষ, আপনাকেও মশায় কামড়ে দিয়েছে? কি করে কামড়ালো স্যার?
কাল রাতে যখন আমি বিছানায় ঘুমিয়েছি তখন দেখলাম দুটো মশা আমার পায়ে এসে বসলো। আমি তখন ভাবলাম যে ওরা হয়তো নতুন বিয়ে করেছে, তাই আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে এসেছে। তাই আমি মশা দুটোকে কিছু বললাম না। ও মা, একটু পরেই দেখি আমার গালে কামড়ে দিয়ে চলে গেল। স্যার, আমাকে রাতে ঘুমানোর সময় একটা মশাও আমাকে কামড়াতে পারে না। তাহলে তুই নিশ্চয়ই মশারি টানিয়ে ঘুমাস, তাই তোকে মশা কামড়াতে পারে না। না স্যার, আমি মশারিও টানাই না। তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশায় কামড়ায় না? স্যার, আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমার কানের পাশে যখন মশা এসে ভন ভন করে, তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি। তখন বাকি মশাগুলো ওই মরা মশাটাকে শ্মশানে নিয়ে সৎকার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর ওরা আমাকে কামড়াতে আসে না। এই যে শুরু হলো তোর ফালতু কথা। একদম ফালতু কথা বলবি না, চুপচাপ বস। লেবু, তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল, সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাচলা করা ও ঘুরে বেড়ানোর উপকারিতা গুলো কি কি? স্যার, আমি কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াই না বটে। তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার, পৃথিবী তো যখন নিজেই ঘুরছে, তখন আমি আর শুধু শুধু কষ্ট করে ঘুরে বেড়াতে যাব কেন? তোর চুলগুলো কিন্তু সত্যি সত্যি এবার আমি সাদা করে দেব। তুই দুহাত তুলে দাঁড়া। দুঃখ তো আমার পেছনে এমন ভাবে লেগে আছে, মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা। ওটাকে কালু নাকি? কালু, তুই দাঁড়া। তুই বল, গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। কি বললি? যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে? তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করব। তুইও দুই হাত তুলে দাঁড়া। ঘেটু, তুই দাঁড়া। তুই বল, এই মোবাইল ফোনের জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে? স্যার, এই মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কেন মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন? স্যার, রাত 3টের সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে, মোবাইলে ফেসবুক করছে, তাই চোরেরা আর চুরি করতে পারছে না। তাই এই মোবাইলের জন্য চোরেদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা! মেরে তোর পোকা দাঁত আমি আজ ফেলে দেবো। তুইও দুই হাত তুলে দাঁড়া। পেশি, তুই দাঁড়া। তুই বল, মাছ কথা বলতে পারে না কেন? স্যার, আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন? স্যার, মাছরা তো সবসময় জলের তলায় ডুবে থাকে, তাই কথা বলতে পারে না। বাপ রে বাপ, তোরা তো দেখছি এক একটা সব গুপি যন্ত্র।